while, for a while, once a while এগুলোর ব্যবহার জানো কি? কোনটা কখন কিভাবে ব্যবহার করতে হয়, বা হয়তো তোমরা অনেকের মানেটাই জানো না। So to know that you have to watch this video till end. Hello everyone, this is Barnali here and you are watching me in Barnali classroom. তো যেমন ধরো while, once a while, a little while, এই while এর ব্যবহার কিন্তু আমরা করে থাকি আমাদের স্পোকেন এর ক্ষেত্রেই বলো বা তোমরা লেখার ক্ষেত্রেই বলো, কিন্তু কোনটা কখন কিভাবে ব্যবহার হয়। তো আজকের ক্লাসটায় তোমরা বুঝতেই পারছো, তো while এর ব্যবহার নিয়েই আমি আজকের ক্লাসটা করতে চলেছি। তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। সো while, while মানে হচ্ছে অ্যাকচুয়ালি কোনো কিছু করার সময় বা যখন। যেমন আই ওয়াজ রিডিং আ বুক while ওয়েটিং ফর ইউ, এক্ষেত্রে হচ্ছে আমি তোমার জন্য অপেক্ষা করার সময় একটি বই পড়ছিলাম। তো মানে আমি যখন তোমার জন্য অপেক্ষা করছিলাম তখন আমি বই পড়ছিলাম, তো আমি তোমার জন্য অপেক্ষা করার সময় একটি বই পড়ছিলাম। সো আই ওয়াজ রিডিং আ বুক while ওয়েটিং ফর ইউ। এখানে দেখো দুটো সেন্টেন্সকে একসঙ্গে অ্যাড করা হয়েছে। একটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্সটা আই ওয়াজ রিডিং আ বুক মানে আমি বই পড়ছিলাম, দেন while ওয়েটিং ফর ইউ মানে যখন তোমার জন্য অপেক্ষা করছিলাম, তো আমি তোমার জন্য অপেক্ষা করার সময় একটি বই পড়ছিলাম। I was reading a book while waiting for you. যেমন ধরো যদি আমি বলি আমি রান্নাঘরে রান্না করার সময় গান গাইছিলাম, সো এটাকে আমরা কিভাবে বলতে পারি, ঠিক সেম প্যাটার্ন হবে। এখানে হবে যে I was singing in the kitchen while cooking, মানে আমি যখন রান্না করছিলাম তখন আমি গান গাইছিলাম। তো দেখো I was reading a book while ওয়েটিং ফর ইউ, এখানে দেখো ওয়েট হচ্ছে মেন ভার্ব, তো while এর পরে যখন তুমি কোনো ভার্ব বসাবে তখন তোমাকে সেই ভার্বটার সঙ্গে আইএনজি যোগ করতে হবে। সো আই ওয়াজ রিডিং আ বুক while ওয়েটিং ফর ইউ, ঠিক সেরকমই আই ওয়াজ সিঙ্গিং ইন দ্য কিচেন while কুকিং, মানে আমি যখন রান্না করছিলাম তখন গান গাইছিলাম। তো while দিয়ে আরো বেশ কয়েকটা সেন্টেন্স তোমরা বানানোর চেষ্টা করো এবং এই সেন্টেন্সটাকে তোমরা নোট ডাউন করে রাখো যাতে তুমি প্যাটার্নটা বুঝতে পারো। তো এই ক্ষেত্রে while মানে হলো কোনো কিছু করার সময়। নেক্সট হচ্ছে for a while, for a while মানে হচ্ছে কিছুক্ষণ। যেমন যদি বলা হয় যে চলো কিছুক্ষণ এখানে বসি, সো let's sit here for a while, let's sit here for a while মানে চলো কিছুক্ষণ এখানে বসি। তো কিছুক্ষণ ওখানে বসি বা কিছুক্ষণ এখানে বসা যাক, এটাকে আমরা ইংলিশে বলবো for a while. for a while মানে হচ্ছে কিছুক্ষণ বসা যাক, তো let's sit here for a while, চলো কিছুক্ষণ এখানে বসি। নেক্সট হচ্ছে যেমন ধরো যদি আমি বলি যে চলো ওখানে কিছুক্ষণ দাঁড়ানো যাক বা চলো কিছুক্ষণ দেখা যাক, তো চলো কিছুক্ষণ দাঁড়ানো যাক ঠিক সেম একই সেন্টেন্স হবে, সিটের জায়গায় শুধুমাত্র স্ট্যান্ড হবে। লেটস স্ট্যান্ড হিয়ার ফর আ হোয়াইল, লেটস স্ট্যান্ড হিয়ার ফর এ হোয়াইল মানে চলো এখানে কিছুক্ষণ দাঁড়ানো যাক। তারপরে ধরো যদি আমি বলি চলো কিছুক্ষণ দেখা যাক, সো লেটস সি ফর আ হোয়াইল, চলো কিছুক্ষণ দেখাই যাক, সো লেটস সি ফর আ হোয়াইল। তো যদি আমি বলি যে চলো কিছুক্ষণ খেলা যাক, সো এটার ইংলিশ কি হবে সেটা তোমরা আমাকে আমার কমেন্ট সেকশনে জানাও। নেক্সট হচ্ছে অল দ্য হোয়াইল, অল দ্য হোয়াইল এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি সারাক্ষণ বা পুরো সময় ধরে। তো সারাক্ষণ এটাকে আমরা ইংলিশে বলতে পারি অল দ্য হোয়াইল, মানে যতক্ষণ কাজটা চলেছিল সে ততক্ষণ, মানে সেই কাজ চলা সারাক্ষণ। যেমন যদি আমি বলি সে সারাক্ষণ কাজ করছিল, হি ওয়াজ ওয়ার্কিং অল দ্য হোয়াইল, হি ওয়াজ ওয়ার্কিং অল দ্য হোয়াইল এর এখানে মানে হচ্ছে যতক্ষণ কাজ চলছিল ততক্ষণ সে সারাক্ষণ কাজ করে গেছে, মানে এরকম নয় যে সে কোনো সময় টাইম পাস করেছে। সো অল দ্য হোয়াইল এটার মানে হচ্ছে সারাক্ষণ। সো হি ওয়াজ ওয়ার্কিং অল দ্য হোয়াইল মানে সে সারাক্ষণ কাজ করছিল। যেমন সে সারাক্ষণ ঘুমাচ্ছিল, হি ওয়াজ স্লিপিং অল দ্য হোয়াইল, হি ওয়াজ স্লিপিং অল দ্য হোয়াইল মানে হচ্ছে সারাক্ষণ। তো ফর এ হোয়াইল মানে কিছুক্ষণ, অল দ্য হোয়াইল মানে সারাক্ষণ। নেক্সট হচ্ছে ওয়ান্স ইন আ হোয়াইল, ওয়ান্স ইন আ হোয়াইল মানে হচ্ছে মাঝে মাঝে, হয়তো মানে অনেকটা সময়ের মধ্যে কিছু কিছু সময় হয়তো আমরা গেছি, তো কিছু কিছু বা মাঝে মাঝে এটাকে আমরা ইংলিশে বলবো ওয়ান্স আ হোয়াইল। আই লাইক টু গো ফর আ ওয়াক ওয়ান্স ইন আ হোয়াইল মানে আমি মাঝে মাঝে হাঁটতে যেতে পছন্দ করি। সো আই লাইক টু গো ফর আ ওয়াক ওয়ান্স ইন আ হোয়াইল, ওয়ান্স ইন আ হোয়াইল মানে হচ্ছে মাঝে মাঝে। যেমন ধরো যদি আমি বলি যে আমি মাঝে মাঝে চা খেতে পছন্দ করি, সো আই প্রেফার টু ড্রিঙ্ক টি
ওয়ান্স ইন আ ওয়াইল মানে আমি মাঝে মাঝে চা খাই, তো মাঝে মাঝে চা খেতে পছন্দ করি। সো আই লাইক টু ড্রিঙ্ক টি ওয়ান্স ইন আ ওয়াইল। তো ওয়ান্স ইন আ ওয়াইল মানে হচ্ছে মাঝে মাঝে। নেক্সট, ইন আ লিটল ওয়াইল। ইন আ লিটল ওয়াইল মানে হচ্ছে কিছুক্ষণ পর। আমি যেমন বলি অনেক সময় যে ঠিক আছে আমি কিছুক্ষণ পর তোমার সঙ্গে দেখা করব, চলো আমি তোমার সঙ্গে একটু পরে ফোনে কথা বলছি, সো আমি তোমাকে একটু পরে ফোন করব। আই উইল কল ইউ ব্যাক ইন আ লিটল ওয়াইল। ইন আ লিটল ওয়াইল মানে একটু পরে। তো ইন আ লিটল ওয়াইল এটার মানে হচ্ছে একটু পরে। সো আই উইল কল ইউ ব্যাক ইন আ লিটল ওয়াইল, আমি তোমাকে একটু পরে ফোন করব। সো আই উইল কল ইউ ব্যাক ইন আ লিটল ওয়াইল, আমি তোমাকে একটু পরে ফোন করব। ঠিক সেরকমই যদি আমি বলি আমি তোমার সঙ্গে একটু পরে দেখা করব, তো এটার ইংলিশ কি হবে? সেম। এখানেও যেটা আছে ইন আ লিটল ওয়াইল মানেই হচ্ছে একটু পরে, তো ঠিক সেম প্যাটার্ন ফলো করে তোমরা চেষ্টা করো অন্য সেন্টেন্স বানানোর। সো ফার্স্ট কি রইলো? ওয়াইল, দেন ফর আ ওয়াইল, অল দ্য ওয়াইল, ওয়ান্স ইন আ ওয়াইল, ইন আ লিটল ওয়াইল। সবকটা সেন্টেন্সের মধ্যেই ওয়াইল রয়েছে, বাট এখানে কিন্তু ওয়াইলের ইউজ আলাদা আলাদা হয়েছে। যখন এটার সঙ্গে প্রিপোজিশন অ্যাড হয়েছে তখন এটার কিন্তু মিনিংই চেঞ্জ হয়ে গেছে। তো ওয়াইল মানে যে সব ক্ষেত্রে এক হবে এমনটা নয়। তো ওয়াইলের মানে এখানে আমরা কি কি পেলাম? ফর আ ওয়াইল, ফর আ ওয়াইল মানে হচ্ছে কিছুক্ষণ। অল দ্য ওয়াইল, অল দ্য ওয়াইলের মানে হচ্ছে সারাক্ষণ। ওয়ান্স ইন আ ওয়াইল মানে হচ্ছে মাঝে মাঝে। অ্যান্ড ইন আ লিটল ওয়াইল মানে হচ্ছে একটু পর। তো আশা করি তোমাদের যে ডাউটটা থাকে সেই ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে। তো ওয়াইল, ফর আ ওয়াইল, অল দ্য ওয়াইল, ওয়ান্স ইন আ ওয়াইল অ্যান্ড ইন আ লিটল ওয়াইল, এই দিয়ে তোমরা আরো সেন্টেন্স বানাও। যত সেন্টেন্স বানাবে তত বেশি তোমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি ওয়াইল নিয়ে তোমাদের যে কনফিউশনটা থাকে বা ওয়াইলের প্রত্যেকটা জায়গায় যে মিনিং এক হয় না সেটা তোমরা বুঝে গেছো। তো আশা করি এরপরে তোমাদের আর ডাউট থাকার কথা নয়। বাট ইফ ইউ ফেস এনি প্রবলেম ইউ ক্যান ask me in my comment section, and if you like this video then smash the like button to get more videos, follow me and do subscribe my channel.